ওরে আপা আমি কইতেছি আমি কেজিতে বিক্রি করি, আপনি কোনটা নেবেন এইটা কোন। আপনারা বলতেছেন বেয়াদবি, কিসের বেয়াদবি করলাম আমি? আমরা বলছি আমরা কেজিতে নিব না, পিসে নিব। পিসে আমি বিক্রি করি না। আপনি পিসে বিক্রি দিবেন। ভাই তরমুজ কত করে পিস? আপা তরমুজ পিস অনুযায়ী না, কেজি অনুযায়ী। কোনটা নেবেন বলেন, কেজিতে মাইপা দিতেছি। কি বলেন এগুলা? কেজি মানে? কেজি মানে কেজি, কেজিতে বিক্রি করি। ওরে আপা আপনার কি করে বুঝাবো, কেজিতে বিক্রি হয়, কেজিতে নিলে নেন নালে ফরেন। আচ্ছা ভাই আপনি কি ফাইজলামি করতেছেন? আচ্ছা ব্যবহার এমন। আমি কি ফাজলামি করতেছি? আপনারা কি আমার বিয়া নন যে আপনি আপনাদের আপনি ফাজলামি করব? নিচু গলায় কথা বলেন, ভালো ভদ্রভাবে কথা বলেন। আমি তো ভদ্রভাবে কথা বলতেছি। কেজি মানে কি বুঝলেন না তো? আপনি পড়াশোনা করেন না, কেজি মানে আপনি কি? কি দামদানি করে ব্যবসা করেন? বাটপারি করে সেটা বাটপার? আপা নিজের টাকায় ব্যবসা করি। নিজের টাকায় পিসে বিক্রি করেন তাই না? হ্যাঁ এমন কেন ব্যবহার আপনার? ওরে আপা আমি কইতেছি আমি কেজিতে বিক্রি করি, আপনি কোনটা নেবেন এইটা কোন। আপনারা বলতেছেন বেয়াদবি, কিসের বেয়াদবি করলাম আমি? আমরা বলছি আমরা কেজিতে নিব না, পিসে নিব। পিসে আমি বিক্রি করি না। আপনি পিসে বিক্রি দিবেন। কিসের এখন জন্য? তরমুজ দিবেন। আপা নিজে না ফরেন দাও, ফরেন। আপনি এমন বেলা আপনি অতিরিক্ত বাহ, কথা এই যে বুঝছেন? বিউটি এই ভাই, এই। তখন তো সমস্যা হয় না। এই ঠিক আছে ভাই, ভাই। তরমুজ কত করে পিস ভাই? ভাইয়া তরমুজ কিন্তু পিস না ভাইয়া, কেজি অনুযায়ী বিক্রি করি, আপনি কোনটা নেবেন? এটা ভাইয়া কিসের কেজি তরমুজ এই কেজি? এদিকে দেন, এদিকে দেন। তরমুজ তো মানে পিস হিসেবে বিক্রি করেন না আপনি, কেজি হিসেবে বিক্রি করেন। কেজিতে বিক্রি পুরো বাংলাদেশে হয় ভাই। আরে ভাই, ফেরাউনের বংশধররা আপনার এই যে তরমুজ কেজি হিসেবে বিক্রি করতো। আপনি কি সেই ফেরাউনের বংশধর? এই মিয়া ফার্স্ট টাইম পাইছেন নাকি মিয়া? কিসে ফেরাউনের বংশধর? ফেরাউন তো মারা গেছে কত বছর আগে মিয়া। এটা তো তরমুজ আমার দোকানদার, আমি বিক্রি করি। আমার তো মনে হচ্ছে আপনি সেই ফেরাউনের বংশধর, না হলে আপনি আবার তরমুজ কেজি হিসেবে বিক্রি করেন। ভাইয়া ফার্স্ট টাইম কোন না তরমুজ কিনতে আপনি জান। ভাইয়া আপনি ব্যবহার দেখেন, আপনি আসার আগে আচ্ছা আচ্ছা, আপনি কি কেজি হিসেবে বিক্রি করেন না? অবশ্যই কেজি বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, মাপেন। এর মাপেন। 300 টাকা ভাই, 300 টাকা এরকম আপনি এটা। কয় কেজি হচ্ছে ভাই? 5 কেজি। 5 কেজি। আপনি আমার এখান থেকে 2 কেজি দেন। এটা কি ফার্স্ট টাইম পাইছেন না? এটা কি আপনি কারণ বাজার মাছ পাইছেন? যে অর্ধেক খাইতে আপনারা দিলাম মজাই নি ভাই। আপনি কই না যে এই তরমুজ কেজি হিসেবে বিক্রি করেন? আরে কেজি হিসেবে আরে ভাই কেজিতে কত প্রোডাক্ট বিক্রি হয়? আমি আপনার বিক্রি করব। এখান থেকে কেটে দেন। কিসের কাটে দেবো? অর্ধেক কাটলে যদি হেরে দেয় অর্ধেক কি আপনি নেবেন? অর্ধেক দিব দেন। ফার্স্ট টাইম পাইছেন, পরে দিন নেবেন না, লস আমার হবে। আরে ভাই, আপনি কথা বলেন না, আপনি আমাদের 2 কেজি এখান থেকে কাইটা দেন, ঠিক আছে? আপনি তরমুজ বিক্রি করতে হলে কেজি হিসেবে বিক্রি করতে পারবেন না, পিস হিসেবে। এই যে ভাইয়া তরমুজ খাইতে হবে না, বাসায় গিয়ে কলা জুস খান যান। যান। আমরা দাদা কথা বললাম। বুঝছেন কত বড় অসুখ আপনি দেখেন। এই মেয়ে, আপনার ব্যবহার এমন কেন? আপনি এই যে ওদের সাথে দেখলাম খুব খারাপ ব্যবহার করতেছেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি তরমুজ আমার কেজির সাথে 2 কেজি দিতে হবে, 2 কেজি দিবেন, 2 কেজি দিবেন। ভাই কেজিতে আমি বিক্রি করছি, নিলে পুরোটা নেন, নালে ভাই ফরেন মাই এমনি অনেক কাস্টমার দেখছেন। এই যে লোকগুলো তরমুজ কিনতে পারতেছেন আপনার জন্য মিয়া, সকালে ফাজলামি শুরু করছেন মিয়া। কিনবে না জানেন? কি যাবে না ভাই যান ভাই যান ভাই যান যান। আপনি তাহলে কি বলেন মিয়া? এমন কেউ করে? কি ফাজলামি কথা বলেন? এই আমার তো মিয়া। এই শুনুন শুনুন, আপনি দিবেন না। আপনি এই তরমুজ পিস হিসেবে বিক্রি করবেন এবং ন্যায্য মূল্যে বিক্রি করবেন, জানেন? এটা আমার দোকানে মিয়া। এই ভাই এই ভাই 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 আমারে আমার তরমুজ গেল। ভাই এই যে তরমুজ, উনি এই যে কেজি হিসাবে বিক্রি করেন। ভাই আমার তরমুজ চুপ করেন। আমি গরিব মানুষ, আমার তরমুজগুলো রাখা যাচ্ছে ভাই। এই লোক ভাই মানুষ খারাপ ভাই। তরমুজ ভাঙছেন কেন আপনি? ভাই রে, আমার আমি এই লোকটাকে বলছি যে আপনি ভাই কেজি হিসাবে বিক্রি করেন, বলছে হ্যাঁ কেজি হিসাবে বিক্রি করেন। আমি বললাম আমার আপনি 2 কেজি দেন, আমি 2 কেজি নিব। হ্যাঁ, আমার কাছে এত টাকা নাই, আমি তরমুজ কিনতে পারবো আমি না। বলছি ভাই তরমুজ কেজিতে বিক্রি করি। টাকাটা ঠিক হয়নি, টাকাটা ঠিক হয়নি। আপনি কেজিতে তরমুজ বিক্রি করতেছেন কেন? ভাই আমরা তো গাড়ি থেকে নিয়েছি ভাই, সবাই কেজিতে বিক্রি করে, আমিও কেজিতে। ভাই আমি কত কষ্ট করে তো রান্না করি ভাই। আপনি যদি কেজি হিসাবে বিক্রি করেন, আমার কাছে তো এত টাকা নাই। সাধারণ মানুষ আছে, তারা তো আপনার এই 10 কেজি 15 কেজি কিনে খাইতে পারবো না। ভাই ভাই তরমুজ খাইতে পারবেন আপনারা যান। শোনেন, এই লোক তো ঠিকই বলছে ভাই। আপনি তো কেজিতে তরমুজ বিক্রি করতো ফেরাউনের বংশধর, ফেরাউন বিক্রি করতো। আপনি তো ফেরাউনের বংশধর। তবে তরমুজটা কেজিতে বিক্রি না করেন, গরিব দুঃখী যারা আছে তারা কিনে খাইতে পারবে।
কম দামে বিক্রি করবেন। ওরে ভাই আমরা কি করব উপর থেকে নিয়ে আসি আমরা তো কম দামে পাই না আমরা গাড়ি থেকে রিজার্ভ এই, করে এই, আমার মিথ্যা কথা কর। তোরা এগুলা পিস হিসাব কিনে আনোস না? পিস হিসাব কিনে না কেজি হিসাব কিনে বিক্রি কর? ওরে ভাই পিস কিনে অনেক খরচ দেওয়া লাগে রাস্তায় টোল দেওয়া লাগে অনুজ্ঞা দেওয়া লাগে এটা কি আপনি দিবেন মি আমার তরমুজ দিবেন আপনি এই ভাই, ঝগড়া করতেছেন। আপনি কি তরমুজ পিস হিসাবে কিনে নিয়ে আসেন না? আগে বলেন পিস হিসাবে কিনে নিয়ে আসেন কিনা? ভাই আপনার সব বাংলা পিস হিসাবে যদি তরমুজ কিনে নিয়ে আসে থাকে তাহলে আপনি পাবলিকে যারা কিনতে আসেন তাদেরকে মহিলা বোঝায় আপনি বলবেন যে ভাই আমার পিস হিসাবে কিনতে হচ্ছে আপনারা 50 টাকা 100 টাকা বেশি দিয়ে আমার তরমুজ কিনছেন। তাইলে তো পাবলিক আপনার কাছ থেকে বেশি দিয়ে নেবে। কেন আপনি মানুষের কাছ থেকে কেজি হিসাবে তরমুজ কিনবেন? কেজি হিসাবে তো তরমুজ বিক্রি করার কোনো নিয়ম নাই। তো অনেক বড় অন্যায় করে ফেলছেন, অপরাধ করছেন। ভাই, এই করছি, ওকে কি করবো না? যাই হোক, আমি এগুলো ভাঙছি, ওর একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাঙছি। ঠিক আছে? আর যেন এই ধরনের কাজ করতে না পারে। আপনি আর কখনো কেজিতে তরমুজ বিক্রি করবেন না, বুঝছেন? এই যে মানুষ জনগণ যারা আছে সবার সামনে আপনি স্বীকার করবেন এবং ক্ষমা চাইবেন যে আমি কেজিতে কখনো তরমুজ বিক্রি করব না। ঠিক আছে? ভাই দোস্ত আর আমাদের একার না ভাই উপর থেকে চারদিকে আপনি যাই কোথায় থাকেন আমার মতো দোকানদাররা জিম্বি আছে ভাই ভাই আপনারে দেখাই সবাই শিক্ষা পাইবো যে আজকে যে সবার সামনে আপনার তরমুজগুলা ভাঙ্গা হয়েছে এটা তো সবাই দেখবো, যারা জানবো তারা সবাইরে বলে দিব। এরপরে পাবলিক সবাই যারা যেখানে কেজি হিসাবে তরমুজ বিক্রি করবো সেখানে হানা দিব, সেখানে ভাঙা শুরু করে দিব। আর এভাবে যদি তরমুজ আপনি কেজি হিসাবে বিক্রি করেন তাহলে তো আপনার রাস্তাঘাটে মানুষ হেনস্থা করবো। আর পুলিশ যাতে এই প্রশাসনকে সবাই বলি আপনারা সবাই খেয়াল করবেন রাস্তাঘাটে যারা কেজি হিসাবে তরমুজ বিক্রি করে তাদের কাছটা কখনো কেজিতে তরমুজ দিবেন না। তারা যদি পিস হিসাবে তরমুজ বিক্রি করে কম দামে তাহলে আপনারা তরমুজ কিনবেন। ঠিক আছে? ঠিক কিনা? বুঝছেন? আর আপনি এই যে যারা আছে সবার সামনে কান ধরে তবা করবেন যে আমি কখনো কেজিতে তরমুজ বিক্রি করবো না। ঠিক আছে? কান ধর, কান ধর, কান ধরে রাখো। কান ধরে। আরে এই যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছেন আমার চাপ চান। আসলে আমি একটা সাধারণ মানুষ আমিও তো আপনাদের মতোই খেটে কর্ম করে খাই আমিও তো চাই যে আপনারা তরমুজ খান আমি যদি বড় লোক হইতাম তাহলে কি আমি এখানে তরমুজ বিক্রি করতে আসতাম বেটা তো ভাষণ দিস না বেটা। আমি আপনাদের বলি এই দোষ শুধু আমাদের না উপর থেকে যখন চারদিকে চাপ আসে তখন আমাদের এই দামে বিক্রি করতে হয়। তবে আজকে আমি কথা দিচ্ছি আমি নিজে সচেতন হচ্ছি আজ থেকে আমি আর জীবনে পিস অনুযায়ী তরমুজ বিক্রি করব না। আপনি বলবেন যে আমি আর কখনো কেজি হিসাবে তরমুজ বিক্রি করব ভাই না। এই ব্যবসা করে আসছে তো ভাই অভ্যাস হয়ে গেছে ভাই কাকা আমি আপনাদের কথা দিচ্ছি আমি আজ থেকে কেজিতে নয় পিস অনুযায়ী বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবং- এই ভাই এই লোকটা যেহেতু ভুল স্বীকার করছে ভাই আপনি একটা কাজ করেন অনেকগুলো তরমুজ ভাঙছেন এই বেচারার অনেক লস হয়েছে আপনি এই তরমুজ কত করে বিক্রি করলে তোমার লাভ হইব বলো তো? ভাই 150 টাকা করে দিলে আমার থাকবে ভাই 10 টাকা কয় টাকা কিনছো, কয় টাকা করে? 140 টাকা করে ভাই 140 টাকা। 150 টাকা দিলে তোমার লাভ থাকবে কিছু? আচ্ছা তরমুজ কয়টা ভাঙা হয়েছে? চার পাঁচটা হবে না? আচ্ছা আচ্ছা ই করেন আপনি তরমুজের যে কয় টাকা দাম হয় 150 টাকা করে হলে হচ্ছে 300 300 600 হ্যাঁ 600 টাকা আপনি 1000 টাকা দেন 1000 টাকা দেন 1000 টাকা দেন আপনার আছে আপনার লস নাই পরে দিতেছি তুলে দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এই টাকাগুলো রাখেন। আর হচ্ছে যে এই আপনারা তরমুজ কিনতে আসছে তরমুজ দিয়ে দেন। আসলে বাবা চলে গেছে আপনার হ্যাঁ তরমুজ দিয়ে দেন তাদেরকে। আপা এটা 200 টাকা দিয়ে দাও আপা 200 টাকা দিয়ে দেন। আজকের পর থেকে মহল্লার মধ্যে যেন কেজি হিসাবে বিক্রি না হয় কয়ে দিলাম। এই ঠিক আছে।